গোবিন্দ কীর্তন সম্প্রদায় শুরু করতে চলেছি এক গীতি বহুল গীতি নাটক যমুনায় মিলন। কাঁদিছে যমুনা, কাঁদিছে শ্রীমতী, কাঁদিছে ভক্ত সভা, সবাকার স্বাদ মিটাবার তরে যোগ মায়া সেজেছে বলা, যোগ মায়া খুঁজিছে প্রাণ সখা, তুমি দাও দর্শন। জীবনে মরণী পাই যেন তবু রাগ চরু, তুমি কৃপা করো তোমার সঙ্গে শিরোহির আধারানি দুজনারি যুগলে দেখতে চাই প্রভুটা বলে বলো তা সফল কেন সফল নয় প্রভু ঠাকুর আজ মোহন দয়াময় বাজতি अजबी पारी राधा मोहन बजती अजबी पारी मोहन চলে যাব বাজারে গিয়ে কি করব ফলের দোকান নিয়ে বসে যাব আচ্ছা দেরি করে লাভ নেই চলো বেরিয়ে পড়ি চল ওরে মা আমি কি বলি জানো তো আমি তোমাকে প্রথম থেকে বলেছিলাম যে আমি বললে কিছু তুমি মাঝখানে ফোড়ন কাটবে না আচ্ছা এটা ফোড়ন কাটবে না তাহলে ও তো বললো তুই বললি তোর মনের বেদনা ওরে মা আমি বেদনা বলিনি বলেছি বে তো না কি বললি বে 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 তো তো না ও তাই না
আচ্ছা বলতে দিচ্ছি কথা। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু খুলে খুলে বুঝিয়ে আচ্ছা বলি, আমার মনে বেদনা ওই বধূ ছাড়া জানে না, কোনে সে গেলে তারে আমার মনের বাগানে রঙা ননে দেখছি বড় ফুলের মালা। আমি সে ফুল তুলিয়া মালাতে গাঁথিয়া এই ফুল তুলে চয়ন করে মালাটি গেঁথে তাকে পরাইবো বলো তো। কি পরাবি রে? পরাইবো মনের মানুষের গলে, আমার মনে বেদনা বলে জানে না, বলে গেলে জানে না, আমার মনে বেদনা বলে জানে না, বলে গেলে জানে পাবো, বলে গেলে জানে পাবো, বলে গেলে জানে পাবো। কোন দেশে তুমি আমার ডাকলে কেন গো? তোমায় ডেকেছি কেন জানো? কেন কেন? তোমার সঙ্গে প্রেম করবো মাঝি ভাই। নিশ্চয়ই মানাবে। মানাবে না? কেন মানাবে না? সব সাদা হয়ে গেছে। আরে কি সাদা হয়ে গেছে? মাথার কেসগুলো সাদা হয়ে গেছে। গায়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? চামড়াগুলো ঝুলে গেছে। গায়ে হাত দিচ্ছে কেন? গায়ে হাত দিচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, এই বলিজিনি বলে কি আমার সঙ্গে প্রেম করবে? হ্যাঁ গো, হবে না? কেন হবে না? আচ্ছা পরিমা দাঁড়াতে আমি একটা কথা জিজ্ঞেস করি মাঝি। আমি কি বলি জানো তো? আচ্ছা বুড়ির সঙ্গে মানাবে না, তবে কার সঙ্গে মানাবে বলো তো? কার সঙ্গে মানাবে জানো? কার সঙ্গে গো? আমার শুনে শুনে ওই দিকে দেখো, অ্যাড্রেস একটু দাঁড়িয়েছে, ওর কাছে আমি গেলে দাঁড়াতে আমার লাগবে না? দেখো দেখো। আচ্ছা যাও তো একটু। কিন্তু যাবো দূরে দূরে থাকবি কেমন? আচ্ছা দূরে দূরে। ও পরিমা, আরে এদিকে থাকো না। আমাদের সখীদের দিকে আসবে না, কেন আমরা সতী নারী, আমরা পর পুরুষ দেখলি কেমন আমি দাঁড়িয়ে থাকি জানো? ও তোমার ওই সখী কি আরে পারে যাবে না, তোমার কথা বলছি। আচ্ছা বলো মাঝি ভাই, বলো। তোমাকে তো পারের কথা বলিনি। পারে যাবে না? আচ্ছা মাঝিকে ডেকেছো পারে যাওয়ার জন্য না প্রেম করার জন্য? আচ্ছা মাঝিকে কিসের জন্য ট্রাকে করো? পারাপার হওয়ার জন্য। এই ভরা যমুনায় মাঝি কিসের জন্য আসে? মাঝিকে সরকার কিসের জন্য? পারাপার হওয়ার জন্য। তাহলে তোমরা বলছো পারে যাবে না? যাবো না কেন জানো? তুমি হচ্ছে অচেনা মাঝি, আমরা কি কুলবতী নারী। বেশ, তোমাদের পরিচয় দিয়ে দিলে পারাপার করো। ওইটা না দিলে আমরা বলতে পারি তুমি কেমন আমরা কেমন, না জেনে কি তোমার তৈরিতে বসতে পারি বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমাদেরকে পরিচয় দিয়ে দাও, কতজন সচিন যাবে এবার হতে ওপারে, সবার নাম বলে দিতে পারো। সেটা তো বলবো। ছেলেরা অনেক চালাক, না বলতেই আমাদের পরিচয় দিয়ে নিচ্ছে, কিন্তু তার আগে তোমার পরিচয় দিতে হবে। আমার পরিচয় দেবো? হ্যাঁ গো। আচ্ছা আমার পরিচয় ওপারে গিয়ে দিব। কেন গো? এপারে দিতে অসুবিধা কি? তাহলে পার করবো না। দেখি বলে। আচ্ছা ঠিক আছে, বিগত যখন করেছি
তখন আমাদের পরিচয়টা দিয়ে দিন। ওই মাঝি ভাই শোনো শোনো, বলো। ওই যে বসে আছে একেবারে সুন্দর সখী, আমার কাছের সখী, নামটা কি? আপন সখী, প্রিয় সখী, হৃদয়ের সখী। ওর নাম কি জানো? ওর নাম হলো আচ্ছা খেলাখেলি করছো না? আচ্ছা ওইরকম কারো নাম হয়? ওই সখীর নাম ললিতা সখী। ওইটা তো বলতে যাচ্ছিলাম। তবে কি হলো? ওই মাঝি একবার ওইভাবে। আচ্ছা ঠিক আছে, ললিতা, ললিতার পেছনে বসে আছে। ও একেবারে মুখ শুকনো করে, তোর মুখে হাসি নেই কেন রে সখী? কি ধপধপ হচ্ছে? ধপধপে সাদা। ওইটা বলতেই তো যাচ্ছিলাম, তুমি তো ধাক্কা মারি দিলে। এই পুরুষ মানুষদের দেখলে না আমার ঘেন্না ধরে যায়। কি ঘেন্না, কি ঘেন্না, বুড়িকে দেখলে আমার কাজ কি ঘেন্না। আচ্ছা যেটা বলছিলে বলো তো, এই আলতু ফালতু কথা বাদ দাও। বলবো তোমার মতো কালো আমরা কুচকুচে কালো বৃন্দাবন দেখিনি। তাই নাকি? হ্যাঁ গো। বলে মা, বলো। তোমার কথা শুনতে কিন্তু সবাই হাসছে। কেন জানো তো? তারাও তো বলছে যে আমার মতো কুচকুচে কালো বৃন্দাবনে এক করে। তাই? হ্যাঁ। তাহলে আমাকে জিজ্ঞেস করে সবাই এক কথা বলছে। আচ্ছা বলো বলো, কি বলছো বলো। তা শুনবি? বলে কালো কালো আমায় বলো না গো, কি বলবো? বিষভানুরছি বিধাতা গো রেছ কালো আমি করব কি? কালো যে ইন্দ্র সর্বলোকে কালো মেঘে বড়। একটু থামো। কি বললেন? তোমার যমুনাই, আমার যমুনাটা কোথায়? তোমার যমুনা নয়, তোমরা আজকে এসেছো এই যমুনায় পারাপার হবে না। আমি দেখাবো নাকি? কি দেখাবে? খুলে খুলে দেখাবো নাকি? তোমার যমুনারি, তা যমুনাটা দেখাবো কি? আরে শোনো শোনো, এই যে যমুনার জলে রয়েছে, এই যমুনার জলে যে কালো রয়েছে, এই কালোকে কি করবে? ওই বলবো যমুনায় যাবো না, যমুনার জল খাবো না, যমুনার দিকে তাকাবো না। তাহলে কি খাবে? কেন? আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধেনু রয়েছে। আজকে বড়াই মা বলছে কি ধেনু খাবে। ধেনু মানে হচ্ছে গাভী। দেখো দেখো সবার সাথে কি গাভী খাবে। আমি কি ধেনু খাবো বললাম? আচ্ছা ওই কথা তো বলেছি। আরে তা নয়, আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধেনু রয়েছে, ওই ধেনুর কাছ থেকে দুগ্ধ চয়ন করে দুগ্ধ খাবো, স্নান করবো, দুগ্ধ মাখবো, তারপর বিক্রয় করবো। তবু কালো বরণ হইব না।